দাদু যান একটু মন দিয়ে শুনবেন। বাড়ি দেওয়ার টাইমে যখন ভিড় বাঁধে সে আমি ভিড়টা বাঁধছি, আর ভিড়টা বাঁধা না হলে বাড়ি পুরোটাই ভালো হবে না, এই জন্য ভিড়টা ভালো করে শুনেন। আব্দুল মুত্তালিব একদিন বিছানাতে শুয়ে আছেন আর স্বপ্ন দেখছেন, কে যেন বলছেন, আব্দুল মুত্তালিব তুমি আবে জমজম কোথায় আছে, আবে জমজমকে চালু করো। ঘুমটা ভেঙে গেল। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখাচ্ছেন, ওগো আব্দুল মুত্তালিব তুমি আবে জমজম চালু করো। আবার ঘুম ভাঙলো। তৃতীয় দিন প্রশ্ন করছেন আব্দুল মুত্তালিব তুমি আবে জমজম চালু করো। আব্দুল মুত্তালিব বলছেন হ্যাঁ গো, আমাকে একদিন করে করে 3 দিন স্বপ্ন দেখাচ্ছ, এই আবে জমজম আমি পাবো কোথায়, কোন জায়গাতে গেলে পাবো? তখন বলছেন আব্দুল মুত্তালিব তোমাকে চিন্তা করতে হবে না, তুমি সকাল বেলাতে এই রাস্তা ধরে হেঁটে চলে যাবে, যেতে যেতে দেখবে ডান দিকে একটা ছেলে মূর্তি আর বাম দিকে একটা মেয়ে মূর্তি দাঁড়িয়ে থাকবে। কিছুক্ষণ পর দেখবে আকাশ থেকে একটা কালো কাওয়া উড়ে যেই জায়গাটায় বসবে সেই জায়গাটাই হবে আবে জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘুমটা ভেঙে গেল। আব্দুল মুত্তালিব সকাল বেলাতে নিজের বেটা হারিসকে ডাক দিচ্ছেন, বেটা হারিস দেরি করো না। আব্বা কেন? বললো বেটা তাড়াতাড়ি করে চলো, আবে জমজম চালু করব। আহ বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনো মা, ওই হারিস বলেছিলেন আব্বা গো আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বললো কেন? বলো আবে জমজম আপনি কোথাও পাবেন না। আব্দুল মুত্তালিব বলছেন বেটা তুমি দেরি করো না, আমার সঙ্গে চলো, যত দূর যেতে হয় যাব, যতক্ষণ পর্যন্ত ওই আবে জমজমকে পার না করব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। সুবহানাল্লাহ। তো হারিস বলছেন আব্বা গো আপনার মাথা মনে হয়ে গেছে, এই আবে জমজম আপনি খুঁজে পাবেন না। তো আব্দুল মুত্তালিব রাগের মাথায় বলছে যে আমি তোর বাপ না তুই আমার বাপ? বলছে আপনি আমার বাপ, তো বেশি ভান ভান করবি কেন, যেটা বলছি সেটা কর। হারিস ভাবলো আর কথা কইতে গেলে ফের হুঁচু মারবে, তো যাইতে হইলে বাপের সঙ্গে ডালি কোদাল নিয়ে রওনা দিয়েছে। বাপ বেটা চলে যাচ্ছেন বন্ধুরা রাস্তা ধরে, যেতে যেতে আব্দুল মুত্তালিব স্বপ্নের প্রতি বিশ্বাস করে চলে যাচ্ছে না আমি কোথায় ছেলে মূর্তি আর মেয়ে মূর্তি পাবো। যেতে যেতে বন্ধুরা হঠাৎ করে দেখা গেল একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমার স্বপ্ন মনে হয় সত্য হবে। ছেলে মূর্তি মেয়ে মূর্তি তো পেয়েছি, মনে হয় স্বপ্ন আমার সত্য হবে। তো এখন আকাশ থেকে কালো কাওয়া কখন উড়ে আসবে আর কোন জায়গাটায় বসবে দেখা যায়। বেশ কিছুক্ষণ পর দেখা গেল আকাশের দিক থেকে একটা কালো কাওয়া উড়ে চলে আসিল, দুই জনের মিডিলে বসিল আর একটা চোঁচ মেরে দিল, কাকটা বাবা উড়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন বেটা হারিস দেরি করো না, ওই যে কাওয়া যেই জায়গাতে চোঁচ মেরেছে ওই জায়গাটা খুঁড়ে না, তুমি আবে জমজম পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হারিস বলছেন আব্বা গো আমি কাওয়ার কাছে যাব, যদি নিচে পিছে ধরলে না ধুর পাগলা ধরবে না, কাওয়া তো আল্লাহরই হুকুমে এসেছে। আর ওই কাওয়া আব্দুল মুত্তালিবের দিকে দেখলো, দেখার পর কাওয়া কিন্তু উড়ে গেল। হারিস দুবলা পাতলা শক্তি নাই, কোদালি খানা নিয়ে গেল আর যেমনই একটা কোদালি চালিয়েছে যার জমি ও কিন্তু দৌড়িয়ে চলে আসলো। হঠাৎ করে আমার বাড়ি রতুয়া আর এখানে কোদালি নিয়ে যদি খুঁড়তে লাগে তো জমিওয়ালা রাখবে, ভাই আগে তুলে দুয়া ছাড়া মারবে,
আমার জমি তোর দোষ কি করলো? আব্দুল মুত্তালিব কি বলে, হারিসার হাত ধরেছে যে আমার জমি দোষ কি করেছে ভাই, যে আমার জমি খুঁড়ছো? আব্দুল মুত্তালিব বলছেন ভাইয়া বলো না, আজকে খুঁড়তে দাও, এই জায়গাটাই হবে আবে জমজম। ওই জমিওয়ালা বলছেন ওগো আব্দুল মুত্তালিব, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বললো কেন? বলে জায়গাটা আবে জমজম পাবে না। বললো কেন? বলে এই জন্য পাবে না, ওই যে চতুর্দিকে তাকিয়ে দেখেন যে নিজের জায়গা জমি সবাই পূরণ করে রেখেছে, কেউ আবে জমজম পায়নি, আর আপনিও পাবেন না। আব্দুল মুত্তালিব বলছেন ভাইয়া শোনো, আমি কথা দিলাম এই জায়গাতে আবে জমজম পেয়ে যাব। আব্দুল মুত্তালিব গ্যারান্টি কেন দিচ্ছেন? ওই যে স্বপ্নের প্রতি বিশ্বাস আছে, যেমন করে হয় পাবো। দুটা মূর্তি পেয়েছি, কালো কাউয়াও পেয়েছি, আবে জমজমও পাবো। জমিওয়ালা খুঁড়তে দেবে না, আর আব্দুল মুত্তালিব বাবা ওই লোকটার হাতখানা ছাড়ে না। ও ভাইয়া গো, আমাকে খুঁড়তে দাও। জমিওয়ালা বলছে ওগো আব্দুল মুত্তালিব, যদি এই জায়গাতে আবে জমজম না পাই তবে কি করা হবে? আব্দুল মুত্তালিব একটা কথা বলেছিলেন ভাইয়া, তোমাকে একটা কথা বলে দিলাম, যদি এই জায়গাতে আবে জমজম না পাই আমার আধা সম্পত্তি তোমার নামে লিখে দিব। জমিওয়ালা কিন্তু খুবই খুশি, জানে যে এই জায়গাটা আবে জমজম পাবে না। আর আব্দুল মুত্তালিব বলছে যদি আমি না পাই আমার আধা সম্পত্তি তোমার নামে লিখে দেব। তো জমিওয়ালা সঙ্গে সঙ্গে পেপার নিয়ে চলে আসলো, তাড়াতাড়ি লিখে দে। আব্দুল মুত্তালিব লিখে দিলেন ভাই, আর হাজার হাজার লোকজন জমা হয়ে গেল যে আজকে আব্দুল মুত্তালিব আবে জমজমকে খনন করছে, দেখা যাক পাই কি পাই না। আব্দুল মুত্তালিব বাবা লিখিত করে দিলেন। এবার বলছেন বেটা হারিস দেরি করো না, তাড়াতাড়ি খুঁড়তে আরম্ভ করো। যুবক বন্ধুরা, ওগো মা বোনেরা, বাবা ওই দুবলা পাতলা হারিস যেন খুঁড়তে আরম্ভ করেছে, আর সত্যি চলে না। আব্দুল মুত্তালিব খুঁড়ে সত্যি চলে না। হঠাৎ করে বাবা কিছুক্ষণ খুঁড়ার পরে যেন থালা বাসন উঠতে আরম্ভ করিল, একটা মূর্তি বেরিয়ে আসিল। যেই মূর্তিটা কোন মাটির ছিল না, কোন লোহার ছিল না, কোন পিতলের ছিল না, ওই মূর্তিটা ছিল বন্ধ পুরোটাই সোনাহি সোনা, পুরোটা সোনার মূর্তি। যখন বেরিয়ে আসিল আব্দুল মুত্তালিব বলছেন বেটা এইবার তুমি খুঁড়ে নাও, এবার আবে জমজম চালু হয়ে যাবে। যেমন বিসমিল্লাহ বলে আর একটা কোদালি চালিয়েছেন বাবা, আল্লাহর হুকুমে সেই জায়গা থেকে আবে জমজম চালু হলো। হযরত আল্লামা মাওলানা তাফাজ্জুল জীবনী বক্তা সাহেব, নারায়ে তাকবীর। আবে জমজম চালু হইল, আর যেমনই চালু হইল লোকজন অবাক হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে কাঁধ হাতে করে গোটা মক্কার গলি ঘুরাতে লাগলো। বাবা গো, তো আব্দুল মুত্তালিবের কথা স্বপ্ন সত্য কেমন করে হইল? আজকাল আমাদের স্বপ্ন কি সত্য হবে? মনে হয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে কলকাতার রসগোল্লা খাচ্ছি, ঘুম ভাঙছে, বিছানার চাদর কামড়ে ধরে আছে। হয় না আমাদের? মনে হচ্ছে রসগোল্লা খাচ্ছি, ঘুম ভাঙছে তো চাদর কামড়ে ধরে আছে। মনে হচ্ছে মোটর সাইকেলে পালসারে ঘুরছি, ঘুম ভাঙছে তো বিছানা তলে গড়ছি। তো কেমন করে হবে? আমাদের 100টার মধ্যে 99টা কথাই তো মিথ্যা কথা। আর ফোন যত হয়েছে মিথ্যা কথা তত বেড়ে গেছে। আপনি খালি ওকে ফোন করেন, কোনটা আছে? আছে বাঙ্গিডোরা, তো বলবে আমি আছি মালদায়। জিন্দেগিতে ভালো কথা ফোন আর সত্য কথা বলে না।
তো কেমন করে স্বপ্ন সত্যি হবে? আব্দুল মুত্তালিবের স্বপ্ন সত্যি হলো আর আবে জমজম পেয়ে গেল। আর যেমনই পেল আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ, কাবার দেওয়ালে হাত দিয়ে আব্দুল মুত্তালিব একটা মান্নত করে নিলেন, আল্লাহ গো তুমি আমার সম্মানকে বাড়িয়েছো, আল্লাহ যদি আমার কোনোদিন 10টা সন্তান হয় তবে একটা সন্তানকে আপনার রাহে কুরবানি করব। সুবহানাল্লাহ। এই মান্যতটা করলেন। কারণ আজকাল কিছু মুসলমানকে দেখবেন নামাজি কখন হবে, যখন দেখবে যে বিয়ে করার টাইম আসলো তখন নামাজ শুরু করবে। যদি বিয়ে নামাজ পড়ি তাহলে ভালো বউ পাবো। কিছু লোক আসবে দেখবেন করোনার টাইমে বাপরে নামাজি, করোনার টাইমে ভর্তি হয়ে গেল মসজিদ, করোনাও গেল নামাজিও গেল, বিয়ে হইল নামাজও গেল। তো বিপদে যখন আসে তখনই মানুষ আল্লাহকে স্মরণ করে, তার আগে স্মরণ করে না। বেরাদার, আব্দুল মুত্তালিব কাবার দেওয়ালে হাত দিয়ে কসম খেলো, আল্লাহ তুমি আমার সম্মান বাড়িয়েছো, যদি আল্লাহ আমার 10টা সন্তান হয় একটা সন্তানকে আপনার রাহে কুরবানি করব। এই মান্যতটা করলেন। আর যেমনই করা আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা সন্তান দিলেন? আব্দুল মুত্তালিবের 10টা সন্তান। এবার আব্দুল মুত্তালিব কিন্তু এই যে মান্যত যে করলেন এই কসমটা কিন্তু ভুলে গেছে। একদিন স্বপ্ন দেখাচ্ছেন আব্দুল মুত্তালিব, তুমি তোমার ওয়াদা পূরণ করো। আব্দুল মুত্তালিব বলছেন কিসের ওয়াদা? বলছে তুমি বলেছিলে আমার 10টা সন্তান হলে একটা সন্তানকে কুরবানি করব। আল্লাহ তোমাকে 10টা সন্তান দিয়েছে, তোমার ওয়াদা পূরণ করো। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভাঙল। যেমনই ঘুম ভেঙেছে বাবা উনার 10টা বেটাকে ডাক দিলেন, বেটা কোনেরা চলে আসলেন। যেমনই আসলেন বন্ধুরা বেটা কোনেরা বলছেন আব্বা গো আপনার মনটা খারাপ কেন? আব্দুল মুত্তালিব বলছেন বেটারা আমি আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছিলাম যদি আবে জমজম পাই একটা সন্তানকে কুরবানি করব। ওরে আমার ছেলেরা আমি বাবা হইয়া কেমন করে বেটাকে কুরবানি করব? যেমনই কথা বলতে নাই বড় বেটা বলছেন আব্বা গো আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে কুরবানি করুন। আব্বাস বলছেন আব্বা আপনি আমাকে কুরবানি করুন। জুবাইর বলছেন আব্বা আপনি আমাকে কুরবানি করুন। আমির হামজা বলছেন আব্বা আপনি আমাকে কুরবানি করুন। আব্দুল্লাহ বলছেন আব্বা আপনি আমাকে কুরবানি করুন। যুবক বন্ধুরা 10 বেটা আব্দুল মুত্তালিবের সামনে মাথা ঝুঁকিয়ে দিল। আজকাল যদি কোনো বেটা আমার বাপি যদি আমাকে বলতো আরে বেটা আমি কসম করেছি তোকে কুরবানি করবো, তো আমার মতন তাফাজুল বদক বাপ হে আমি তো অনেক দিন বাঁচবো, তুই আই যাচ্ছি কাল নাই চলে যাবে, চল তোকে দুনিয়া থেকে উড়িয়ে দিই। হবে না? না থাকবে বাঁশ না বাজবে বাঁশই বয়স্ক হয়ে গেছে তো চলো উড়িয়েই দিই। 10 বেটা আব্দুল মুত্তালিবের মাথা ঝুঁকাচ্ছে, আব্বা আপনি চিন্তা করবেন না, আপনি কসম খেয়েছেন আপনার যেটাকে যে বেটাকে খুশি আপনি নিয়ে গিয়ে আপনার মান্যত পূরণ করুন। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমার সামনে তো 10টা বেটা, এখন যদি আমি বড় বেটাকে নিয়ে যাই তো বড় বেটা মনে মনে বলবে আব্বা হয়তো আমাকে বেশি ভালোবাসে না তাই আমাকে কুরবানি করলো। যদি মেজো বেটাকে নিয়ে যাই উনি বলবে আব্বা ভালোবাসে না তাই আমাকে কুরবানি করলো, আমি কাকে কুরবানি করব? চিন্তা ভাবনা করছে। তো পার্শ্বে একজন আল্লাহওয়ালা রাহেব ছিল, উনার কাছে গিয়ে হাজির। উনি বললেন আব্দুল মুত্তালিব যাও আর 10টা বেটার নামে লটারি করেন, লটারিতে যার নাম পড়বে তাকেই দেবে কুরবানি। তো আব্দুল মুত্তালিব বলছেন লটারি করার আগে মনে মনে বলছেন আল্লাহ আমার বড় বেটার নাম পড়ে যায়, মেজো বেটার নাম পড়ে যায়, সেজো বেটার নাম পড়ে যায়, আল্লাহ আমার ছোট্ট বেটার নাম যেন না পড়ে, ওটাই হচ্ছে আমার নবীর আব্বা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ছোট্ট বেটার নাম যেন না পড়ে। কিন্তু হযরত আব্দুল মুত্তালিব সব থেকে বেশি ছোট্ট বেটা আব্দুল্লাহকে ভালোবাসতেন। বেরাদার যেমনই লটারি করা হয়েছে বন্ধুরা, যেমনই লটারি করা হলো
বাবা গো যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যুবক বন্ধুরা, যেমনই লটারি করেছেন বন্ধুরা, হারিসের নাম পড়লো না, জুবাইর নাম পড়লো না, আমির হামজার নাম পড়লো না, আব্বাসের নাম পড়লো না, ওই নবীর আব্বা হযরত আব্দুল্লাহর নাম পড়ে গেল। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ যেটা ভয় করলাম সেটাই হইল, যাকে নাম যখন পড়ে গেছে আর কিছু করার নাই। আব্দুল্লাহর হাতখানা ধরে নিয়ে যাচ্ছে। বড় বেটা বলছেন, আব্বা গো, আব্বা গো, আব্বা আমার ছোট ভাইকে কোথায় নিয়ে যাবেন? বললো যাব কুরবানি করার জন্য। বড় বেটা বলছেন, আব্বা আমার ছোট ভাইকে নিয়ে যাবেন না, আপনি আমাকে কুরবানি করুন। আব্বাস আগে বেড়ে গেল, আব্বা গো, আব্বা আপনি আমাকে কুরবানি করুন, আমার ছোট ভাইকে করবেন না, কারণ আমরা বড় হয়ে আমার ছোট ভাইকে পাঠাতে পারবো না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা তোমরা কি জানো না লটারি করেছি, আমার আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বেটা তোদের কথা শুনবো না, আমার আব্দুল্লাহকে নিয়ে যেতে হবে। তো বেটা গুনেরা বলছেন, আব্বা গো সব জিনিসে তিনটা সুযোগ দেওয়া হয়, আব্বা একবার লটারি করেছেন আর একবার করে দেখেন না। ঠিক আছে, যখন তোমরা বলছো আবার করছি। আবার লটারি করা হইল, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল, আবার তৃতীয়বার লটারি করা হইল, আব্দুল্লাহর নাম পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা তোমরা চিন্তা করো না, তোমাদের কথা শুনবো না, আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে যাব আর আমার মান্যত পূরণ করব। বেটা তোমাদের কথা শুনবো না। তো আব্দুল্লাহর হাতখানা ধরে নিয়ে যাচ্ছেন। বাবা গো যেমনই নিয়ে যাচ্ছেন 22 গ্রামের 22টা সর্দার এসে ওখানে হাজির। কারণ আব্দুল্লাহকে সবাই ভালোবাসে। বলছেন, ওগো আব্দুল মুত্তালিব আপনার বেটাকে কোথায় নিয়ে যাবেন? বলে কুরবানি করতে। বলে খবরদার যাবেন না। বলে খবরদার যাবেন না, কারণ আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দেব না। বলে না, আমি লটারি করেছি 3 বার আব্দুল্লাহর নাম পড়েছে। বলে হুজুর আপনি আবার রাহেবের কাছে যান, যে আব্দুল্লাহকে বাঁচার কোন রাস্তা আছে কিনা। আবার গেল রাহেবকে, বলছে হ্যাঁ গো আব্দুল্লাহকে কুরবানি না করে কি হবে না, কোন একটা উপায় নাই? বলে আছে। বলে যাও, একদিকে 10টা উটের নাম আর একদিকে আব্দুল্লাহর নাম, এই করে লটারি শুরু করো। যতক্ষণ পর্যন্ত উটের নাম পড়বে না 10টা করে উট তুমি দিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, গরিব মানুষ এত উট পাবো কোথায়? এক গ্রামে একটা সর্দার দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব আপনি চিন্তা করবেন না, আমার সমাজ থেকে আমি 100টা উট দান করে দিলাম। আর একজন দাঁড়িয়ে গেল, আমার সমাজ থেকে 100টা উট দান করে দিলাম। এই করে করে বন্ধুরা 22 গ্রামের 22টা সর্দার বাবা উটের লাইন লাগিয়ে দিল। যেমন উটের লাইন লেগেছে বন্ধুরা, এবার লটারি শুরু হইল। একদিকে আব্দুল্লাহর নাম আর একদিকে 10টা উটের নাম। লটারি করা হইল, আব্দুল্লাহর নাম পড়ে গেল, আবার 10টা উট দেওয়া হইল, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল, আবার 10টা দেওয়া হইল, আব্দুল্লাহর নাম পড়ে গেল। এই করতে করতে বন্ধুরা যখন 120টা উট দেওয়া হইল, ওই আব্দুল্লাহর নাম পড়লো না, উটের নাম পড়ে গেল। আর যেমনই উটের নাম পড়লো গো, ওই আব্দুল মুত্তালিব 120টা উটকে কুরবানি করলেন। আর আমার নবীর আব্বা আব্দুল্লাহর জীবন বেঁচে গেল। আজকে যদি আব্দুল্লাহর কুরবানি হয়ে যেত, সুবহানাল্লাহ, তাআলা নবী আসতে কি করে? আমার আল্লাহ তো বাঁচাবে, তো বাঁচার রাস্তা কি নাই? অনেক আছে। তো আব্দুল্লাহর জীবন বাঁচলো। এবার আব্দুল মুত্তালিবও খুশি হইল, বেটাগুলাকে নিয়ে থাকতে লাগলো। আচ্ছা বলুন তো, আব্দুল মুত্তালিবের বেটা কটা বললাম গো? একটু জোরে বলেন, আপনাদের কি ঘুম লাগছে না কেন? 10টা বেটা। সব থেকে ছোট বেটার নাম কি?
আব্দুল্লাহ। তো প্রত্যেকটা বেটার আব্দুল মুত্তালিব বিয়ে দিয়েছে, ছোট বেটার বিয়ে এখনো হয়নি। তো বাপ বেটা যখন বড় হবে তো বাপের মাথায় টেনশন হবে, কি হবে না, বেটার বিয়ে দিতে হবে। তো আব্দুল মুত্তালিব একদিন মনটা খারাপ করে বারান্দাতে বসে আছে। বারান্দা বুঝলেন তো কি বলে? বারান্দাই বলে, কারণ আমার ভাষার আপনার ভাষা একই হবে। বারান্দাতে বসে আছে, মন খারাপ করে বসে আছেন। আল্লাহ যাচ্ছি কাল নাই, কবরে শুয়ে যাব, তো আমার ছোট বৌমাকে কি আমি দেখতে পাবো না, এই ভাবনা চিন্তা করে বসে আছে। আর আব্দুল্লাহর চারটা বন্ধু ওই রাস্তা ধরে চলে যাচ্ছে। তা আব্দুল মুত্তালিবের মন খারাপ দেখে জিজ্ঞাসা করছেন, চাচা, বলে কি হলো বাছা? বলে চাচা আপনার মন কেন খারাপ? বলে বাবা বলিও না তো, আমার প্রত্যেকটা বেটার বিয়ে হলো, আমার আব্দুল্লাহর কম বেশি 24 বছর হলে এখন পর্যন্ত বিয়ে হলো না, আর আমি বাপ হয়ে বেটাকে বিয়ের কথা বলতেও পারি না। তো আরে তোরা তো আমার ছেলের বন্ধু, তোরা একটু জানা আর একটু মতামতটা জেনে আয় যে আমার বেটা বিয়ে করবে কি করবে না, এই খবরটা দিতে পারবি তো? বন্ধুগুলো বলো, ধুর এটা কেমন কথা বলছেন, বন্ধু মানে বন্ধুকে সব কথা বলতে পারবো? বলে যা, তবে শুন, এই যে তোরা যাওয়া আসা করবি তোদের কিছু টাকা দিয়ে দেবো। কি দেবেন হুজুর? বলে তোদেরকে 10টা করে টাকা দেব, আর 5 সের করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুর দেব। তো বন্ধুগুলা বললো টাকা দেবেন, খেজুর দিবেন, আপনার কাজ কিন্তু তাড়াতাড়ি হবে। আজকাল আপনি যে অফিসে টাকা দেন কাজ হবে, টাকা দিবেন না কাজ হবে না। তো এবার ওই চারটা বন্ধু যাচ্ছেন আব্দুল্লাহর কাছে। কিসের জন্য যাচ্ছে ভাই? জোরে বলো। হ্যাঁ, ব্রেনটা এদিক ওদিক করবেন না, ধান পড়ে যেছে পুরোটা, কিন্তু ব্রেনটা ওদিকে নিয়ে যাবেন না, আগে জীবনের দিকে তারপরে দেখে যাচ্ছে যে উনার মতামতটা জানবে বিয়ে করবে কি করবে না। তো চারটা বন্ধু গিয়ে দাঁড়িয়ে গেছেন, যেমনই গিয়েছেন বন্ধুরা বলছেন, ও বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো ভাই। বললো কি কথা? বলছেন আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমনই কথা বলতে নাই আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। বললো ভাই আমার তো বিয়ে হয়ে গেছে। তো বন্ধুগুলার মাথা ঘুরবে কি ঘুরবে না, যে তোমার বিয়ে হয়েছে আর তোমার বাপ বারান্দায় মন খারাপ করে বসে আছে, বলছে বাবাকে জানাবো, তাহলে না জানবে। বললো ভাই আমার বিয়েটা জমিনে হয়নি, কোথায় হয়েছে? বলে আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ের কোথায় হচ্ছে ভাই? আসমানে। তো বন্ধুগুলা বললো যে বিয়ে হয়ে গেছে। তো আব্দুল্লাহ বলছে, আমার বন্ধুরা, আমার যে বিয়েটা আসমানে হলো কি করে, এই ঘটনাটা শুনবে না? তো বন্ধুগুলা বললো যে ওদের মন কিন্তু খুবই খারাপ, যে তোমার বিয়ে হয়ে গেছে, এই কথাটা যদি তোমার বাপকে জানাইতাম 10টা করে টাকাও পাইতাম, 5 করে খেজুরও পাইতাম। এখন বিয়ে যখন হইলো তো খেজুরও ছুটলো, টাকাও ছুটলো। তো তোমার কাহানিটা তো শুনলি যে বিয়েটা হইলো কি করে। তো আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে চারটা বন্ধুকে শোনাচ্ছেন। কি বলে? বলছেন, আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলল, হুজুর সাহেব আমি জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন, বলুন আপনার নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ, আমি এসেছি মুলকে শাম শহর থেকে, আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল। তো আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব আমার যে বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে আমি জানতে পারি আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, আমার বিবির নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ, তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ। জোরে বলো
সোনার মদিনা। এইভাবে যখন বলে দেওয়া হইল, আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ চারটা বন্ধুকে বলছেন, ওরে আমার বন্ধুরা, আমার যে বিয়েটা আসমানে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, আরে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিন, আর তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা ঘুরে গেল, যে জায়গা টাকা পাবো না, খেজুর পাবো না, তো খবরটা দিয়েই গেল। বলে চাচা, বলে কি হলো বাছা, খবর নিয়ে এসো? বলে চাচা, যেটার জন্য মন খারাপ করছো, আর মন খারাপ করে লাভ নেই। কেমন কথা, বেটার বিয়ে আমার হয়নি, মন মিজাজ আমার খারাপ হবে, তোদের কি রে? বলে চাচা, যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে? আজকাল আমাদের মধ্যে হুড় কালিয়ে পিছিয়ে ছুটতো, তোকে আদর যত্ন করে বড় করলাম, আর তুই ফাঁকে বিয়ে করলি। তা আব্দুল মুত্তালিব বলছে, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ, বেটাকে আদর যত্ন করে বড় করলাম, আর বেটা বিয়ে করলো, জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন, চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু এ জানতে পারলাম না, আপনি বাপ কেমন করে জানবেন? বললেন, চাচা গো, আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। বাবার নাম হইল কি বলে, বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে হুজুর একটা কথা, আসমানের বেটা সব লোক মানবে না। আপনি এখনই চলে যান, আর মদিনাতে গিয়ে আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন, আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, বিয়ে পড়ান, আর আমেনাকে মক্কা নিয়ে চলে আসেন। আমেনা চলে আসবে, ঘর সংসার হবে, নবী দুনিয়াতে চলে আসবে। বললো ঠিক আছে, তাহলে ডাকলো, ও বেটা আব্দুল্লাহ, চলে আসলো। হারে বেটা, তোর বন্ধু যেগুলো বলছে সত্যি কথা? আব্দুল্লাহ কিন্তু ভয়ে বলছে না, যদি হুড় কালিয়ে তাড়। তো আব্দুল্লাহ বলছে, না বললে তো উপায় নেই, বাপ তো জেনেই গেছে, হ্যাঁ বাপি যা শুনেছেন ও তো সত্য কথা। তাহলে দেরি করব না বেটা, আমি এক্ষুনি যাব, আর মদিনাতে গিয়ে আব্দুল ওয়াহাবের সঙ্গে কথা বলবো, মানে আমিনার বাবার সঙ্গে কথা বলবো, আর নতুন করে একটা দিন করে বিয়ে পড়াবো। ঠিক আছে, তো বলুন তো ভাই, আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? বলে সব হাঁ করে ধরা আছে। জীবনী তো 12 বছর থেকে চলছে এগুলা গ্রামে। মক্কা থেকে মদিনা কত কিলোমিটার ভাই? কিতাবে লিখছেন মক্কা থেকে মদিনা 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? 326 কিলোমিটার। আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো ভাই, এখানে যারা যারা বসে আছেন, যাদের মদিনা যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান তো। পিছনে যাবে না ভাই, এরা ভাবছে টাকা নাই তো কুণ্ঠে থেকে হাত তুলে। টাকা লাগবে না ভাই। ওই কি হলো বাহিরে? ওই 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 বস, এগুলা ওই কারণে মেলা বসতে নাই, মেলা বসলেই সমস্যা। আচ্ছা ভাই, এই উঠবেন না, উঠবেন না, বেশি লোক গেলে ঝামেলা, উঠবেন না, কেউ যাবেন না। হ্যাঁ, এই দুটো ভাই দাঁড়িয়ে যাও, বসে যাও। ওরা মারপিট করুক, মাথা উঠা ফাটবে, তখন আমরা দৌড়াবো। এটা তো ঠিকই আছে, যখন দেখবো যে সব উঠে চলে গেল, তখন আমি আর থাকি, আমি একদম উড়ে যাবো। আর ভাই যারা আছো চুপচাপ থাকো ভাই, যদি হট্ট হল্লা হবে, ঝামেলা হবে, তাহলে আমিও চলে যাবো, জালসা বন্ধ, তখন বুঝতে থাকবে ভাই। এই জন্য বলছি ভাই ভাগবে না, আপনারা বসে থাকেন, ওরা যাচ্ছে যাচ্ছে। তো আব্দুল মুত্তালিব বললো আমি যাব মক্কা থেকে মদিনা। আচ্ছা চলুন তো ভাই, আমরা একটু মদিনা থেকে ঘুরে আসি। গোটা মাজমা আমার সঙ্গে পড়েন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। করেন, গোটা মাজমা পড়েন। আমার ভালো লাগে না।
ঢেকিবা এইভাবে এতগুলা লোক বসে থাকলে কি আর কাজ হবে ভাই? জোরে বলেন, মন খুলে পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না। জোরে, আমার ভালো আচ্ছা পিছনের গুলো একটু পড়েন তো ভাই, সামনেকার গুলো পড়িয়েন না, বাচ্চা কাচ্চা গুলো পড়বে না। পিছনে দেখি আওয়াজ আছে কিনা। আমার ভালো লাগে না, ওরা উড়ে গেছে, ঝগড়ার দিকে নিচে চলে গেছে। এবার গোটা মাজমা পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না। জোরে, আমার ভালো লাগে না। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মত থাকে তো ডানা, পাখির মত থাকে তো ডানা, উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন ভাই একটু হাত তুলে দেখান তো, যারা নামাজ পড়ছেন পাঁচ ওয়াক্ত। একটা দুটা তিনটে। আচ্ছা যারা পড়েন না তারা হাত তুলেন। লজ্জা কিসের আছে ভাই? একটা বাদশা যখন মারা গেছে বুঝলেন, তো আর চারটা বেটাকে ডাকলে, বলে বেটা শুন, আমি যখন মারা যাব তো আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জিন্দেগিতে নামাজ কাজা হয়নি। এ কথা বলে মারা গেল বাদশা। ওরা চারটা বেটা ভাবলো চল ইমাম সাহেব খুঁজি, পীর সাহেবের কাছে গেল ওরও নামাজ কাজা, মুফতি সাহেবের কাছে গেল ওরও নামাজ কাজা, সবারই নামাজ কাজা। চারটা বেটা রাস্তা ধরে চলে আসছে আর মনে মনে গাইল দিছে, বাপ মরলো তো মরলো, চার জুতটা ছিঁড়েই মরলো আমাদের, ইমাম পাই না বেচারা। রাগের মাথায় চলে আসছে আর রাস্তা মাঠের মধ্যে একটা লোক নেংটি কইসা হাল বাহিছে। ওই লোকটা বলছে উঠে যাবে, বলে ভাই বলিও না, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল যার নামাজ কখনো কাজা হয়নি ওই যে আমার জানাজার নামাজ পড়াই। ভাই রে সারা দিন ধরে খুঁজলাম ইমাম পাই নাই। ওই লোকটা বলছে ধুর পাগলা, আমার জিন্দেগিতে নামাজ কাজা নাই। এরা খুশি হবে কি হবে না, ওকে বুক পাড়া ধরে ধরে চাইছো ভাই আগে জানাজা পড়াও। গেল জানাজার নামাজ হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল, সবই হয়ে গেল। তো ওই জানাজার নামাজে মাওলানা সাহেব, হাফিজ সাহেব, মুফতি সাহেব সবাই তো আছে, আলোচনা করছে হ্যাঁ রে আমরা মাওলানা হয়ে নামাজ কাজা হইলো, আর এই লোকটা সারা জীবন মাঠে হাল বাহে, আর কি নামাজ কাজা হয়নি, চল তো জিজ্ঞাসা করবো। ডাকলো বলে শুন হ্যাঁ রে তোর কি নামাজ কাজা হয়নি? বলে ধুর মাওলানা সাহেব, আমি তো বাপ জন্মে নামাজই পড়িনি, তো কাজা কোনে পাবো? নামাজ পড়বো তাহলে না কাজা হইলো। ওই তো অবস্থা, নামাজ পড়বে তাহলে না হাত তুলবে, কেউ হাফ পেটেল তুলছে। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়িলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো।
জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি জোরে বলুন সুবহানাল্লাহ দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ পিছনে হাত তুলতে পয়সা লাগে না ভাই একবার গোটা মাঝে যারা নবীকে ভালোবাসে হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটু হাত তুলে থাকবেন ঘুমটা লাগবে না না হলে ঘুম লাগবে আচ্ছা আব্দুল মুত্তালিব বাবা গো ওই মক্কা থেকে মদিনায় পৌঁছে গেল আচ্ছা আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনায় কিসের জন্য গেলেন গো কার বিয়ে ছোট বেটার বিয়ে দেওয়ার জন্য খুঁজতে গেল যে আমেনার বাবার সঙ্গে একটা কথা তো বলতে হবে এবার মদিনায় পৌঁছে গেল রাস্তা ধরে বেচারা ঘুরছে কেন যে আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে আগে তো আর মোবাইল ছিল না যে ফোন করবার বাড়ি ঢুকে যাবে ফোন তো নেই রাস্তা ধরে চলে যাচ্ছেন মনটা খারাপ করে ওয়াতুইজু মানতাসা ওয়াতুজিল্লু মানতাসা ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে আর যেই লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয় যেই লোকটা আসতেছিল ওটাই হলো নবী কি বলে ওই আমেনার বাবা আব্দুল ওয়াহাব আব্দুল ওয়াহাবি কিন্তু চলে আসে আব্দুল মুত্তালিব তার চিনহে না ভাবছে ওই লোকটাকে জিজ্ঞাসা করব যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা বলে ও ভাইয়া একটু আসেন আসলো বলে হ্যাঁ গো এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে মানে ওয়ারি নাম তো আর বাইছে ওয়াকে জিজ্ঞাসা করছে বলছে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা তো আব্দুল ওয়াহাব বলছে ভাই একে চিনি না জানি না হঠাৎ করে আমার নাম কেন জিজ্ঞাসা করছে দেখি আগে দেখে একটু মনের কথাটা লিয়ে দেখি বলে হ্যাঁ গো ওই আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার বলে শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হইল আমেনা দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার বেটার বিয়ের প্রস্তাব এনেছি আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই সুবহানাল্লাহ আব্দুল ওয়াহাব বুঝে গেল তাহলে আমারই সঙ্গে কথা বলবে আব্দুল ওয়াহাব বলছেন ভাই আপনার বাড়ি হোক না যে এখানে কেন আপনার আশাটা বেকার হয়ে গেল বলল কেন বলে আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলছেন হাই আল্লাহ বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর আমেনার বিয়ে হয়ে গেল যাকে হয়ে গেল তার কিছু করার নাই তো জিজ্ঞাসা করছে ভাইয়া বিয়েটা যে হইলো তো কোনখানে হয়েছে বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি আচ্ছা জামাইয়ের নামটা কি গো বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছেন ইয়া কোন তালি কাছিয়েছে রশি একটু কাছিয়েছে আব্দুল্লাহ তো আরো থাকতে পারে ওর বাপের নামটা আগে জানি বলে আচ্ছা আব্দুল্লাহর বাপের নামটা কি তখন বলেছেন আব্দুল্লাহর বাবা শুনেছি কাবা শরীফে দেখভাল করে যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব যেমন নাম খানা নিয়েছেন আব্দুল মুত্তালিব দেরি করলেন না বাবা বিহাই বলে বুকে লাগালো সুবহানাল্লাহ বিহাই বলে না কি বলে বিহাই আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে দুনিয়ার গল্প আর মিষ্টির দোকানে বসে গেলে ওর গল্প কামাই থাকে না গল্প চলছে আর হাতও চলছে এগুলা তো বিহাই বিহাই হয় আর কি করি তো আব্দুল ওয়াহাব ওকে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো আপনাকে চিনি না জানি না হঠাৎ করে আমাকে বিহাই বলে বুকে কেন লাগাইলে বলে আমি লাগাবো না তো কে লাগাবে আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব ও আপনি আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ ওই জন্য বিহাই বলে বুকে লাগিয়েছি যাকে বিহাই বিহাই কুতুম তালি কিন্তু জমে গেল তো আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন ওগো বিহাই আমার ছেলে আপনার মেয়ে বিয়েটা হইলো কি করে জানতে পারলাম না আমেনার বাবা বলছে আমি জানি
আপনি জানেন কি করে জানেন? বলছে আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছর হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। আমেনার জন্য কোন রকমের টেনশন নেবেন না, আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, হ্যাঁ ভাই আমিও শুনেছি যে বিয়েটা আসমানে হয়ে গেছে, তার জন্য তো এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করব। বলে করা হোক তাহলে। একটা তারিখ নির্ধারণ করা হলো, যেটা হলো জিলহজ্জাদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর দিনটা হলো বাবা সোমবার। ও যুবক বন্ধুরা, নবীর বাপমার বিয়ের দিন হলো সোমবারে। কত সুন্দর দিন বাবা, নবীর বাপমার বিয়ের দিন হলো সোমবারে। আগো নবী যখন বাবা গো নবীর দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে। ও যুবক বন্ধুরা, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে বাবা গো, আর নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সুবহানাল্লাহ, সবদিকে সোমবার। বিয়ে দিন হইলো, এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, এবার বিয়ে হয়ে গেল। এবার বিয়ে যে হইলো, আজকাল যখন আমাদের আপনাদের বিয়ে হয় তো কি আসে ভাই, গাড়ি বাড়ি, মারুতি ভ্যান, টাটা সুমো, কেউ ট্রেন পেলে ট্রেনও ভাড়া করে নিবে, এরকম আসে না? তো আমেনাকে কিসে করে নিয়ে গিয়েছিল? পালকিতে করে আমেনাকে নিয়ে যাওয়া হবে। পালকি বুঝলেন? পালকি ওই যে 4 জন ধরে যে পালকি, আগেকার চাচা যারা আছে তারাই বুঝবে, আজকাল তো নাই। হ্যাঁ, তো চাচারা বুঝবে যে 4 জন পালকি ধরে নিয়ে যাবে। যেমনই পালকিতে হাত দিতে যাবে 4 জন, আমেনার বাবা বলছেন আমার বিহাই আব্দুল মুত্তালিব, আমার আমেনার পালকি কেটে নিয়ে যাবে, বলো যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা বলছেন বিহাই আব্দুল মুত্তালিব, আমার আমেনার পালকিতে সেছে যে যেন হাত না দেয়, আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ এই বছর মনে হয় বৌমাকার মক্কা নিয়ে যেতে পারবো না। এখন কার পাপ নাই এরকম লোক খুঁজতে 2-4 বছর লেগে। এখন বলুন তো ভাই, এই যে যারা বৈশা আছেন, যারা সভাতে বৈশা আছেন, একটু বলেন তো, যারা নিজের বিবিকে কখনো মারেনি একটু হাত তুলেন তো ভাই। আগে মা আগে হাত তুলেনি মানে সবাই মেরেছে। মারবে না তো কি করবে? কত রকম করে ধান চাষ করে আসলেন, আলু চাষ করে আসলেন, বিবি 1 গ্লাস পানি দাও, লিয়া খাইয়া লাও। মাইর খাবে না তো কি খাবে? খবরদার খালা, যদি স্বামী রেগে যায় তো বাঁচার একটা উপায় আছে। যখন দেখবেন যে আসলো কাশিম বাজার থেকে, দরওয়াজা মারছে, খুল না হলো ভাঙলাম, আপনি বুঝালি না আজকে খুললে আদ মরা হইতে হইতে। তো বাঁচার জন্য কি করবেন? যখনই দরওয়াজা খুলবেন সঙ্গে সঙ্গে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বামীকে যদি বিবিরা সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? যেটা লাঠি জোরে পড়তো ক্লাদ না, ওটা আস্তে পড়বে। তো বিবিরা বলবে ও স্বামীকে ফের কেউ সালাম করে লজ্জা লাগছে। তো লজ্জা করবা তো তুমি হুড়া খাও, এদিকে লাও চাহে ওইদিকে লাও, যেদিকে লিবা একদিকে লাও। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি একটা কথা বলবো ভাই, যখন বাড়ি যাবে তখন বিবিকে সালাম করে বাড়ি ঢুকবেন, তবে নেকির কাজ। কেউ এমন আছে যে বাড়ি ঢোকার আগে বিবিকে সালাম করছে? কেউই নেই। কিংবা বিবিরা কেউ আছে যে স্বামী ঢুকতে মতন আগে সালাম করছে? কেউ নেই। বিবি স্বামী ঢুকলো, বিবির দিকে দেখছে, বিবি স্বামীর দিকে না হাতের দিকে দেখছে গহনা নিয়ে এসছে কিনা, সালাম কুণ্ঠে দিবে। খবরদার বেরাদার, স্বামী স্ত্রীতে যদি খুশি হয় আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, বন্ধুগণ, বাবাজি আমার,
এবারে আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও আমার বৌমা আমেনাকে যেন আজকে নিয়ে যেতে পারি। দোয়া কবুল হইল। তবে বাবা বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো জিবরাইল, উনি বলছেন আল্লাহ গো আপনার ওই ব্যক্তিটাকে গোসল দেওয়া হচ্ছে, ওটা কে বলে? ওটা হচ্ছে আমার নবীর আব্বা আব্দুল্লাহ। আল্লাহ ওনাকে গোসল কেন দেওয়া হচ্ছে? আজকে বিয়ে আছে আমেনার সঙ্গে। জিবরাইল ফেরেশতা কি বলছেন? বলছেন আল্লাহ গো আমি কোন কথা কোনদিন বলিনি আল্লাহ, আজকে একটা কথা বলবো গো আল্লাহ। আল্লাহ গো আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল কোথায় যেতে চাইছেন ভাই? কি যা আইলো মুখে করে দিল। জিবরাইল বলছেন আল্লাহ গো আমি যাব নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। কি যাবে? বরযাত্রী। আমার আল্লাহ বলছেন ওই ফেরেশতা জিবরাইল তুমি কেমন ভাবে যাবে? আচ্ছা বলো ফেরেশতাদের দেখা যায় ভাই? ডান ঘাড়ে আছে ফেরেশতা, বাম ঘাড়ে আছে ফেরেশতা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফেরেশতাদের ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব? তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষ রূপ ধারণ করে যাব আল্লাহ। কথার জবাব কথাই দিলাম আর আল্লাহ রাজি হয়ে গেল। ঠিক আছে যখন যাবে তো যাও, তোমার ছুটি থাকলো। তো জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন আল্লাহ আমিও যাব বরযাত্রী, বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফেরেশতা বলছেন আল্লাহ আমিও যাব, বলে তোরও ছুটি থাকলো। আমাদের জান কবুজ করনে वाला তার নাম কি গো? আজরাইল। উনি বলছেন আল্লাহ ওরা ছুটি পেলে আমি পাবো না, আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকরর ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। আল্লাহ পাকের চারজন মুকরর ফেরেশতা যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওই দিকে হুর গিলেমান, গিলেমান আর হলো পুরুষ জাতি, আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ গো ফেরেশতারা ছুটি পেল বরযাত্রী যাবে, আমরা কি পাবো না? বলে তোরা কি করবি? বলছেন আল্লাহ গো উনারা যাবে যখন নবীর বাপ্পার বিয়েতে বরযাত্রী, আমরা যাব সেই নবীর বাপ্পার বিয়েতে দুলি বিবি। কি দুলি বিবি বলে না? আর ইয়ারা যদি কোন শাশুড়ি বলে দেয় আরে বৌমা তোর দেওরের বিয়ে, তোকে দুলি বিবি যাইতে হবে না, ওই বৌমা শাশুড়ির দিকে একদম দাঁড়োগা সাপের মতন দেখবে, তুই দুদিন পর মরে যাবে। আর হাঁকে নিষেধ করছিস, যাবো না দেওরের বিয়েতে, তো যাওয়ার জন্য রেডি। তো হুরিরা বলছেন আল্লাহ ওরা যখন যাবে বরযাত্রী আমরা যাব দুলি বিবি। আমার আল্লাহ বলছেন না না তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে নাই তো কি নাই, যা আছে সব খানা, যা খাবি খা। বলছেন আল্লাহ আজকে খাবো না, নেবো না, আজকে যাবো। বললো কেন? বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব, আর ওই আমেনার পালকিতে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না, আমার আল্লাহ বলছেন তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে সব আছে, যা খাবি খা। আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খা। হুরিরা বলছেন, হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না। বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া গেল না। বললো সেটা কি? বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে সব আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনার জান্নাত না আসলো কবে যে পায়ের ধুলা হবে? বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাবো।
আল্লাহ আমরা যাব, আমেনার পায়ের ধুলাগুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। আমার আল্লাহ বলছেন ঠিক আছে, যখন তোমরা যাবে তো যাও। তো আল্লাহ পাক বলেন এ ফারিস্তারা যাও। আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে, যার কোনো পাপ নাই, তো ফারিস্তাদের কোনো পাপ নাই, তোরা যা আর আমেনার পালকিটাকে বহে নিয়ে মক্কাতে পৌঁছে দে। তো ফারিস্তারা রাজি হলো যাওয়ার জন্য, কিন্তু যিনি জান কবজ করনেওয়ালা ইসরাইল, উনি মনটা খারাপ করে বসে আছে। আমার আল্লাহ বলছে তোমাকে ছুটি দিলাম, যাও। ইসরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমার এমন কাজ, আমার কাজ হলো জানকে কবুজ করা। আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মদিনায়, আমেনাকে নিব, মক্কা পৌঁছাবো। এই যে আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ জানটা কে কবুজ করবে? ঠিকই তো কথা। আমার আল্লাহ বলছেন ইসরাইল তবে একটা কথা শুনে নাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো তবে একটা কথা শুনে নাও, যাও যাও ওই আমেনা মদিনা থেকে মক্কা যতক্ষণ না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোন জীবের মরণ হইতে দেব না। আমি মরণটাকে রুখে দিলাম, যাও যাও বাবা গো। এবার চারজন ফারিস্তা গিয়ে আমিনার পালকিটাকে বহে মক্কাতে পৌঁছে দিলেন। যাকে বন্ধুগণ যেমনই মক্কাতে পৌঁছে দেওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া, আব্দুল্লাহর সঙ্গে আমিনার ঘর সংসার হইল। এত কথা খুলে বলবো না, একটা কথা বলে দিই বাবা, ওই আব্দুল্লাহর পেশানিতে যে নূরে মোহাম্মদী চমকাইতেছিল, ওই আব্দুল্লাহ যেমনই মা আমিনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা, যেমন চুমা দিয়েছেন, যে নূরটা চমকাইতেছিল, ওই নূরটা গিয়া মা আমিনার পেটে জমা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনার গর্ভে আমার নবী চলে আসলেন বাবা। এই যে এখান থেকে জীবনীটা শুরু হচ্ছে বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, ভিড় বানা হলো, এবার জীবনী শুরু হচ্ছে। শুনুন ভাই, নবী তো দুনিয়া একে বলে মা আমিনার গর্ভে চলে আসলেন। যখন নবী মায়ের গর্ভে 2 মাসের, কয় মাসের ভাই একটু জোরে বলুন, একটু মন দিয়ে শুনবেন। আর যারা ভাই পিছনে বসে আছো তাদেরকে বলবে একটু আগে চলে আসেন ভাই, একটা দুঃখের বায়ান হবে, একটু চলে আসবেন না ভাই পিছনে যারা আছো। ও সোনা ভাই, কই যা ভাই রে, এই কালো জামা পরে আছো, এই চলে আসো ভাই, একটু আসো। সবটি হ্যাঁ করা, হ্যাঁ কথা শুনবে না, একটু ফাঁকা জায়গাতে বসেন, ফাঁকা জায়গাতে বসেন যাতে শয়তান বসতে না পারে। একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, জীবনের মূল একটা মারাত্মক ঘটনা, কষ্টের ঘটনা। এই ঘটনা শেষ না করলে কেউ উঠবে না। এই যুবক ছেলেরা কেউ যাবেন না ভাই। আর মা বোনদেরকে বলবো আপনারা জেট কটায় এসে চুপচাপ বসেন। আমার নবী মায়ের গর্ভে কয় মাসের ভাই? 2 মাসের। আব্দুল মুত্তালিবের কটা বেটা? 10টা। ছোট্ট বেটার নাম আব্দুল্লাহ। তো হযরতে আব্দুল্লাহ রাত্রি বেলাতে দেখছেন উনার 9 জন দাদা বোনেরা সামানপত্র গোছাচ্ছেন, মনে হচ্ছে কোথাও যাওয়ার জন্য। তো আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? বলল, ভাই আমরা সে ব্যবসা করার জন্য মুলকে শাম যাব। তো আব্দুল্লাহ বলছেন, দাদা আপনারা যাবেন, দাদা আমাকে নিয়ে যাবেন না? আমারও তো টাকার প্রয়োজন আছে, আমারও তো বিবি আছে, একটু আমাকেও নিয়ে চলেন। এই যুবকেরা কথা বলবো না ভাই, একটু মন দেন। যদি কেউ খোদার কসম একটা ফোঁটা চোখের পানি ফেলে দেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয় তবে জান্নাত গ্যারান্টি। ভাই আব্দুল্লাহ বলছেন, দাদা আমারও তো টাকার প্রয়োজন, একটু আমাকে নিয়ে যাবেন না? দাদা বোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ
তোমাকে আমার আব্বা জান জান থেকে বেশি ভালোবাসে। আমার আব্বা তোমাকে কোনো মতে পারমিশন দিবে না ভাই। ওই আব্দুল্লাহ বলেছিলেন, দাদা গো, ও গো দাদা, আমারও মন চাইছে দাদা আমার আব্বার কাছে পারমিশন নেব, আর আমিও যাব দাদা তোমাদের সঙ্গে। দাদা বোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ, এত দূরের রাস্তাতে আমার আব্বা তোমাকে পাঠাবে না, কারণ আমার আব্বা সব থেকে বেশি তোমাকে ভালোবাসে। তুমি হলে আমার বাপের ছোট বেটা। বাবা গো, আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আপনারা থাকেন দাদা, আমি আমার আব্বা জানের কাছে যাব। আমার আব্বা যদি পারমিশন দেয় দাদা, আমিও যাব সে মুলকে শাম। তবে দাদা গো, একটা উপায়, আমি যখন বাপের কাছে যাব, আমার পিছনে পিছনে আপনারাও যাবেন। আপনারা যদি বলেন আমার আব্বা ছুটি দিবে। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, ওই আব্দুল্লাহ এক পা দুই পা করে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন। বলছেন, আব্বা গো, একটা কথা বলবো গো আব্বা। বলছেন, কি কথা? বলছেন, আব্বা গো, আমার 9 জন দাদারা যাবে মুলকে শাম। আব্বা গো, আমাকেও পারমিশন দেন আব্বা, আমিও দাদাদের সঙ্গে যাব মুলকে শাম। এই কথা যেমনই বলতে নাই, আব্দুল মুত্তালিব দীর্ঘ মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে গেল। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো, আপনি কাঁদবেন না আব্বা, আমাকে খুশি মনে বিদায় দেন আব্বা। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা রে, আমি তোমাকে পারমিশন দিতে পারবো না বেটা। আব্দুল্লাহর 9টা দাদা চলে আসিল, বাপের হাত ধরেছেন, আব্বা গো, আমার ছোট ভাই যখন যেতে চাইছে আব্বা, একটু খুশি মনে পারমিশন দিয়ে দেন আব্বা। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা রে, আমার আব্দুল্লাহকে আমি জান থেকে বেশি ভালোবাসি। জানি না বেটা, ওই মুলকে শামের রাস্তা ভালো নয় বেটা। আমার আব্বা গিয়ে ঘুরে আসে নাই বেটা, আমার আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসি। আমার আব্দুল্লাহর যদি কিছু হয়ে যায়, আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। আব্দুল মুত্তালিবের 9টা বেটা ওয়াদা করলেন বাপের হাত ধরে, আব্বা গো, আপনি চিন্তা করবেন না, আপনার যেমন পিয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পিয়ারা ভাই আব্দুল্লাহ। আমরা দায়িত্ব করে নিয়ে যাব, আর দায়িত্ব করে আপনার কাছে হাজির করব। আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহর হাতখানা ধরে বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, ওরে বেটা আব্দুল্লাহ, আমি তোমার আব্বা জান, আমি তোমাকে পারমিশন দিলাম বেটা। তবে একটা কথা, তুমি যাও রে বেটা, যার হাত ধরে তুমি নিয়ে এসেছো, তোমার বিবি আমিনার কাছে ছুটি নিয়ে নাও। হায় রে আব্দুল্লাহ, বাবা গো, দেরি করলেন না, এক পা দুই পা করে ওই আমেনার সামনে গিয়ে হাজির হয়ে গেল। বলছেন, বিবি আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো। আমেনা বলছেন, স্বামী গো, ওগো আমার মাথার তাজ, বলেন এমন কি কথা বলবেন। বলছেন, আমেনা, আমার 9 জন দাদা মুলকে শাম যাচ্ছে, তুমি আমাকে খুশি মনে বিদায় দাও, আমিও যাব, আর কিছু টাকা রোজগার করে আনবো। এই কথা বলতে নাই, হায় রে আমেনা, মুখে উত্তর করলেন না, শুধু ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিলেন।
কাঁদতে লেগেছে। আব্দুল্লাহ বিবির চোখের পানি মুছে দিচ্ছেন। স্বামী গো, আপনি চোখের পানি ফেলবেন না বাবা গো। আব্দুল্লাহ বলছেন, বিবি আমেনা তুমি চোখের পানি ফেলিও না, আমাকে খুশি মনে বিদায় দাও। আমেনা কাঁদতে কাঁদতে বলছে, স্বামী গো আপনি কি জানেন না, আমি শুনেছি মুলকের সামনে রাস্তাটা ভালো নাই। আপনি যদি চলে যান আর যদি আপনার কিছু হয়ে যায়, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। স্বামী যদি না থাকে তবে বিবিদের দুনিয়াটা অন্ধকার। স্বামী মোহাম্মদ আপনি আমাকে ছেড়ে যাবেন না। আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদতে লেগেছে। বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, আমি একাই যাব না, আমার সঙ্গে আমার 9 জন দাদা বোনেরা যাবে। কথা চলছে আর 9 জন দাদা চলে আসিল। আমেনার হাত ধরেছে, বহিন আমেনা তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার বুকখানে ফিরিয়ে দেব। এই কথা যেমন বলতে নাই, হায়রে মায়া মেনা মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে চরচর করে পানি ঝরে যাচ্ছে, খেতে যাচ্ছে না মেনা। হায়রে মায়া মেনা চোখ দিয়ে পানি। আব্দুল্লাহ বলছেন, আমেনা তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব। আমেনা তুমি কান্দিও না, আমাকে খুশি মনে বিদায় দাও, কারণ আমি তো একাই যাই না, আমার সঙ্গে আমার 9 জন দাদা আছে। আব্দুল্লাহ বিবির কাছে ছুটি নিলেন, পারমিশন নিলেন। বাবা গো, আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা তোমরা যখন যাচ্ছ বেটা তোমরা একের পর এক লাইন ধরো। আব্বা গো আমরা কেমন করে লাইন ধরবো? বলছেন, বেটারা একটা কাজ করো, সব থেকে বড় বেটা আছে ওই বড় বেটা সব থেকে আগে থাকবে, আর যে সব থেকে ছোট বেটা ওই আব্দুল্লাহ পিছনে থাকবে। উটের লাইন দিয়েছে, সবাই উটে চেপে গেছে। বাবা যেমনই উট চলতে লেগেছে, মা আজকাল যখন স্বামীরা দিল্লি বোম্বাই যাবে, বিবি বোনেরা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে, বাবা চোখ দিয়ে পানি না পড়লেও ভিতর খানা কাঁদবে আর বলবেন, আল্লাহ গো আমার স্বামী যাচ্ছে বিদেশে, আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দিও। বাবা গো বিবি বোনেরা কিছু চাই না বাবা, শুধু স্বামীর ভালো চাই বাবা। মায়া মেনা হায়রা আব্দুল্লাহকে তাকিয়ে তাকিয়ে দেখছেন বাবা। যখন আব্দুল্লাহর মুখটা চলতে লেগেছে, আমেনা চোখের পলক পর্যন্ত মারে না, শুধু স্বামীর দিকে দেখে আছে, স্বামীর দিকে দেখতেছিল বাবা গো, আর চোখ দিয়ে পানি ঝরতেছিল বাবা। যখন ওই পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। মা গো আজকে আমেনার চোখের আড়াল হলো সেটা নয়, আজকে আড়াল হয়ে যাওয়া মা সারা জীবনের মতো আমেনার সামনে থেকে চলে গেল। সুবহানাল্লাহ। আর স্বামীকে কখনো দেখতে পাবে না আমেনা। মায়া আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। বীর আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি আমেনা তোমার স্বামী চলে গেল, তোমার স্বামীর জন্য মা দোয়া করো, তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। হায়রে মায়া আমেনা বলছেন, আব্বা গো আমার স্বামী গেল, জানি না ঘুরে আসবে কি আসবে না। বাবা মায়া আমেনাকে সান্ত্বনা দিয়ে ঘরে রাখলো। আর এই দিকে আব্দুল মুত্তালিবের 10টা বেটা মুলকে শাম পৌঁছে গেল।
আব্দুল মুত্তালিব আমিনাকে সান্ত্বনা দিয়ে রাখলেন, আর আব্দুল মুত্তালিবের 10টা বেটা মুলকেশন চলে গেল। তো তাদের ঘটনা কি ঘটছে সেটা শুনেন। যখন ব্যবসা চলছে, ঠিক 4 থেকে 5 মাস যখন ব্যবসা হলো, আব্দুল্লাহ একদিন বিছানাতে শুয়েছিল, হঠাৎ করে চিৎকার মেরে কেঁদে গেল। 9 জন দাদা এসে বলছে, ভাই আব্দুল্লাহ তুমি কাঁদলে কেন বলো? বলছেন, দাদা গো, আজকে একটা আমি খারাপ স্বপ্ন দেখলাম দাদা। স্বপ্ন দেখে আমার দিলখানা থামলো না। কি স্বপ্ন? বলছেন, দাদা গো, আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করতেছিলাম, খেলাধুলা করছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা এসে আমিনার পিছনে গেল না, আমার পিছনে ছুটতে লাগলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে দাদা একটা বিশাল বড় জঙ্গলে গিয়া একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলাম কখনো উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি একটা রশি ঝুলছে, ভাবলাম রশি দিয়ে উঠে যাব। অর্ধেকটা উঠেছি দাদা, আর উপরে তাকিয়ে দেখছি যে রশি খানা দিয়ে উঠতেছিলাম, ওই রশি খানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশি খানা কাটতেছিল। এই স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। 9 জন দাদা ভাবলো, জানি না আমার আব্দুল্লাহর উপরে কোনো মুসিবত আসতে পারে। বলছেন, ভাই আব্দুল্লাহ দেরি করো না, কারণ আমেনার সঙ্গে আমরা ওয়াদা করে এসেছি তোমাকে সহি সালামতে বাড়ি নিয়ে যাব। ওরে ভাই আব্দুল্লাহ, তোমার সামান পত্র তুমি গোছিয়া নাও, সামান পত্র নিয়ে নাও, চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। আব্দুল্লাহ খুশি খুশি আমেনার সঙ্গে দেখা হবে, সঙ্গে সঙ্গে সামান পত্র গুলা বেঁধেছে। ভাই সামান পত্র গুলা বেঁধে নিয়ে উঠে চেপে গেছে মক্কায় যাওয়ার জন্য। হাইরে মনের আশা, স্বামীরা দেখবেন যখন দিল্লি বোম্বাই থেকে আসবে গো বাবা, গাড়িতে উঠার আগে ভাববে, আল্লাহ আমি বিবির সামনে গিয়ে সমস্ত মনের কথা বলবো, বেটা বেটির সামনে দাঁড়াবো, কত বিবি বোনেরা দেখে খুশি হবে। হাইরে আব্দুল্লাহ উঠে চেপেছেন আর ভাবছেন, আল্লাহ আমার বিবির সঙ্গে দেখা হবে। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ তোমার মনের কথা মনে থাকবে, আমি আল্লাহ তোমাকে মক্কা যেতে দেব না, মক্কা পৌঁছাতে দেব না। ওরে যুবকেরা রে, ঘটনা শুনে চোখের পানি ধরে রাখতে পারবেন না। হাইরে আব্দুল্লাহ যেমনই উঠে 10 জন দাদা বাবা চলে যাচ্ছেন আব্দুল মুত্তালিবের 10টা বেটা, হঠাৎ করে মদিনার বর্ডারে একটা গাছের তলায় আব্দুল্লাহ যে উঠে চেপেছিল, ওই উট থেকে জমিনে পড়ে গেল। যেমনই পড়েছে, আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে বুকে টেনেছে। ভাই কেন তুমি পড়লে বলো? বলছে, দাদা গো আমার তল পেটে ব্যথা উঠে গেছে, দাদা গো ব্যথা কমছে না। বললো, দাদা মনে হয় আমি মক্কা যেতে পারবো না। 9 জন দাদা বড় বড় চোখ করেছে। ভাই আব্দুল্লাহ যদি তোমাকে না নিয়ে যেতে পারি, তবে তোমার বিবি আমেনার সামনে মুখ দেখাতে পারবো না। চলো ভাই চলো। আবার উঠে চাপিয়েছে, আবার উঠ থেকে পড়ে গেল। বলছেন, দাদা যেমন যেমন উঠ চলে তেমন তেমন পেটে ব্যথা উঠে যায়। 9 জন দাদা আব্দুল্লাহকে একটা গাছের তলাতে ঘেরে বসে আছে। তো আব্দুল্লাহ বলল, দাদা এক কাজ করেন, এই চুপচাপ বলল, দাদা এক কাজ করেন,
আপনাদের কাছে তো এত মালগুলো আছে, আপনারা তো আমাকে সাথে নিয়ে যেতে পারবেন না। আপনারা আগে বাড়ি চলে যান আর বাড়িতে মালগুলাকে রেখে আসেন, তারপরে আমাকে নিয়ে যাবেন। তো বললো ঠিক আছে ভাই আব্দুল্লাহ, তুমি তাহলে গাছের তলাতেই থাকো, আমরা যাব, মাল রেখেছে তোমাকে নিয়ে যাব। আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে দিলেন আর 9টা দাদা এক উপরে যেতে লাগলো। আব্দুল্লাহ ডাক দিচ্ছেন, বড় দাদা একটু কাছে আসো। বললো ভাই আব্দুল্লাহ কেন ডাকলে বলো? বলছে দাদা গো, আজকে 4-5 মাস পরে যখন তোমরা বাড়ি যাচ্ছ, তোমাদের বিবি বোনেরা তোমাদের দেখবে আর কত তুমি আনন্দ করবে, কত মজা করবে। আর আমার বিবি আমেনা আমাকে যখন দেখতে পাবে না, ওই আমেনা ডুগরে ডুগরে কাঁদবে। ও গো দাদা গো, আমার সঙ্গে দেখা হবে না, এই যে আমার খালি উটটাকে নিয়ে যাও, আমেনার সামনে রেখে দিও আর আমেনাকে সান্ত্বনা দিও, আমেনাকে বলিও আমার জন্য যেন দোয়া করে। এই কথা বলে দিয়া খালি উটটাকে নিয়ে বাবা যেতে আরম্ভ করলো। কিন্তু ওই দিনের রাওয়াজ ছিল বাবা, যখন কেউ দিল্লি বোম্বাই থেকে আসতো গো, একজন কাতিবকে পাঠিয়ে দিয়ে আগে বাড়িতে খবর দিয়ে দিত। আব্দুল্লাহরা ওই আব্দুল মুত্তালিবের 10টা বেটা যে বাড়ি আসছে, এই খবরটা আব্দুল মুত্তালিবের কানে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব চট করে আমেনাকে কাছে ডাকছেন, বৌমা আমেনা একটু কাছে আয় মা। মা আমেনা, তুমি আমাকে বলেছিলে মা যে আব্বা তুমি পেট ভর্তি করে কেন খাচ্ছ না? আমেনা আজকে তুমি রান্না করো মা, আমি কথা দিলাম মা তোমার কাছে বসে আমি পেট ভর্তি করে খাবার খাবো মা। আমেনা কথা বলছেন, আব্বা আপনি কেন এই কথা বলছেন? আজকে কেন পেট ভর্তি করে খাবেন? আমেনা আজকে তুমি কি জানো না, আজকে তোমার মাথার তাজ তোমার স্বামী আব্দুল্লাহ চলে আসছে। আমেনা একটু মুস্কি মেরে হাসলেন, বলছেন আব্বা গো আজকে আমার স্বামীর সঙ্গে দেখা। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা দেরি করো না মা, তুমি তাড়াতাড়ি তোমার ঘরের মধ্যে চলে যাও মা, তোমার ঘরখানা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দাও মা, বিছানা খানা সাজিয়ে দাও মা, ওই ভালো চাদর দিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও মা, তুমি ভালো কাপড় পরে নাও রে মা। এই জন্য আমার আব্দুল্লাহ যখন বাড়ি ঢুকবে মা, তোমার চেহারা যদি দেখে রে মা, 5-6 মাসে যতটা ব্যথা কষ্ট পেয়েছে মা, তোমার চেহারা দেখলে রে মা সমস্ত দুঃখ ভুলে যাবে মা। তাই আমেনা যাও, তোমার ঘরখানা ফুল নিয়ে সাজিয়ে নাও, ভালো চাদর দিয়ে দাও। হাই রে মা আমেনা বাড়িতে বাবা ঘরের মধ্যে দড়িয়ে গেল আর সুন্দর করে ঘরখানা বাবা সাজাচ্ছে, ভালো চাদর দিচ্ছেন। একবার চাদর দিচ্ছেন আর ভাবছেন আল্লাহ এটা চাদর মনে হয় ভালো লাগে না, আবার তুলে ফেলছেন, আবার একখানা চাদর দিচ্ছেন, আবার ভাবছেন আল্লাহ এই চাদরখানা হয়তো ভালো লাগে না। এই করে করে বন্ধুরা ভালো চাদর দিয়েছে, ফুল নিয়ে ঘরকে সাজিয়েছে আর ভালো কাপড় পরে শ্বশুর আব্বার